খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর, থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক অগ্নিমিত্রার। শীতলকুচিগুলির কাণ্ড থেকে শিক্ষা, সেই রক্তাক্ত বুথে এবার থাকছে না সিআইএসএফ জওয়ান। রেখাকে দিয়ে মহিলা ও গরিবদের ভোট লুটের ধান্দা, বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। বীরভূমে রামনবমীর মিছিলে শতাব্দী, কোনো সমীকরণ বাধ্য করছে না শাসককে। ভাঙা হলো তৃণমূল নেতার গাড়ি, প্রচারের শেষ দিনে ভোটগুড়িতে প্রবল উত্তেজনা। কোন ধরনের উত্তম মধ্যম দেওয়া হলে তা আইন স্বীকৃত, আইপিসি তুলে বোঝালেন অভিজিৎ গাঙ্গুলি। হাইট্রিকের পথে দেব, কোচবিহারে জিততে পারেন নিশীথ। এই আসনগুলিতে থাকবে বড় চমক। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে তুমুল অশান্তি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। অভিযুক্ত পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। সেই অভিযোগ তুলে কোতোয়ালি থানার ডিউটি অফিসারকেই ধমক দেন খোদ অগ্নিমিত্রা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ, পরে থানার সামনেই পথ অবরোধ করে রাস্তার ওপরে বসে পড়েন। কোতোয়ালি থানার গেটে তালাও ঝুলিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। অগ্নিমিত্রা পালের দাবি, রামনবমী নিয়ে কোচবিহারের সভা থেকে মিথ্যা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর করতে মেদিনীপুরের কোতোয়ালি থানায় যান বিজেপি প্রার্থী। অভিযোগ, ডিউটি অফিসার এফআইআর নিতে চাননি, সে কারণে থানার ভিতরে ডিউটি অফিসারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা। এরপর থানা থেকে বেরিয়ে যান, থানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী। 21-এর বিধানসভা নির্বাচনে রক্তাক্ত হয়েছিল কোচবিহারের শীতলকুচি। ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবদ্ধি হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। লোকসভা নির্বাচনের প্রথম দফার আগে পুরনো ঘটনার আতঙ্কে কাঁপছে গোটা এলাকা। সেই ঘটনার কথা মাথায় রেখেই বড়সড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবার শীতলকুচির সেই রক্তাক্ত বুথে থাকছে না সিএফএসআই জওয়ানরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শীতলকুচির সেই বুথ এবার নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইবিপি তথা বিএসএফ কিংবা এসএসবি জওয়ানরা। এক কোম্পানি অর্থাৎ 8 জন জওয়ান থাকবেন সেই গুলি চলা বুথটিতে। তবে সেখানে নিরাপত্তাগুলির দায়িত্ব কোনোভাবেই সিএফএ জওয়ানরা থাকবেন না। উল্লেখ্য, গত 2021 সালের 10ই এপ্রিল শীতলকুচির জোরপাটকের 126 নম্বর বুথের বাইরে গুলি চলে। আর সেই ঘটনা নিয়ে রাজ্যর রাজনীতি আজও আলোচনার শেষ নেই। বারবার ভোট প্রচারে উঠে এসেছে শীতলকুচির প্রসঙ্গ। কোচবিহারে এবার লোকসভা নির্বাচনে কোনো অশান্তি হলে তা বরদাস্ত হবে না বলে জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই নির্বাচন কমিশন সতর্কতামূলকভাবে এমন বড় সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেছেন ওয়াকিবহাল মহল। 24-এর লোকসভা নির্বাচনে সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রাকে টিকিট দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছেন গেরুয়া শিবির। এবার তাকেই নিশানা করলেন বামপ্রান্থী নিরাপদ সর্দার। অভিযোগ, সন্দেশখালী রেখাকে হাতিয়ার করে মহিলা এবং গরিব মানুষের ভোট টানার ছক কষেছে পদ্ম শিবির। রেখা এবং নিরাপদ দুজনেই সন্দেশখালী কাণ্ডের সঙ্গে জড়িত। অত্যাচার থেকে মুক্তি পেতে প্রথমজন শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন এবং দ্বিতীয়জন সন্দেশখালী কাণ্ডে জেল খেটেছে। পরবর্তীকালে আদালতের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান নিরাপদ। আসন্ন লোকসভা ভোটে তাকে বসিরহাট থেকে টিকিট দিচ্ছেন বামেরা। এবার সেই নিরাপদই পদ্মপ্রার্থী রেখাকে নিশানা করলেন। প্রচারের ব্যস্ততার মাঝে তিনি বললেন, এই ভোট আসনে সংবিধান রক্ষার ভোট। এদিকে রেখাকে হাতিয়ার করে গোটা রাজ্যর মহিলা এবং গরিবদের ভোট লুট করার পরিকল্পনা করছেন বিজেপি। নিরাপদের দাবি, রেখাকে ঢাল করে আদালতে মতো মহিলাদের যাবতীয় অধিকার ছিনিয়ে নেওয়ার ছক কষেছে পদ্ম শিবির। অনুব্রত মণ্ডল যতদিন তৃণমূলের জেলা সংশোধনে দেখভাল করেছেন, ততদিন শাসক শিবিরকে রামনবমীর অনুষ্ঠানে এমন তামঝাম করে সামিল হতে দেখা যায়নি বীরভূমে। কিন্তু এখন কেষ্টমণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহারে বন্দী। তাই কি ভোটের আগে রামনবমীর শোভাযাত্রায় সামিল হয়ে হিন্দু ভোট ব্যাংকে কাছে টানার প্রয়াস? কেষ্টহীন বীরভূমে এবার রামনবমীতে এক ভিন্ন ছবি ধরা পড়ল তৃণমূলের। সিউড়িতে রামনবমীর এক শোভাযাত্রায় আজ পা মেলাতে দেখা গেল বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। বিদায়ী সাংসদের সঙ্গে ছিলেন বীরভূমের কোর কমিটির আবহাওয়ামূলক বিকাশ রায়চৌধুরীও। অনুব্রত মণ্ডল যতদিন তৃণমূলের জেলা সংগঠনের দেখভাল করেছেন, ততদিন শাসক শিবিরকে রামনবমীর অনুষ্ঠানে এমন তামঝাম করতে সামিল হতে দেখা যাননি বীরভূমে। কিন্তু এখন কেষ্টমণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহারে বন্দী। তাই কি ভোটের আগে রামনবমী শোভাযাত্রায় সামিল হয়ে হিন্দু ভোট ব্যাংকে কাছে টানার প্রয়াস? গত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বীরভূমে বিধানসভা ভিত্তিক পরিসংখ্যান দেখলেই স্পষ্ট শতাব্দীর দিল্লির দৌড়ে খুব একটা মসৃণ ছিল না। বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 7টি বিধানসভা আসন: সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি, মুরারই ও হাসান। এই 7টির মধ্যে 19-এর লোকসভা ভোটে 4টি বিধানসভা কেন্দ্র থেকেই লিড নিয়েছিলেন বিজেপি। সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট ও সাঁইথিয়া এই 4টি বিধানসভা থেকে এগিয়েছিলেন বিজেপি। তবে বাকি 3টি বিধানসভা থেকে বড় মাপের লিড পাওয়াতেই সেবার জয়ী হয়েছিলেন শতাব্দী।
এদিকে আবার তৃণমূলের লিড নেওয়া 3টি বিধানসভার মধ্যে গত পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি পঞ্চায়েত দখল করেছেন বাম কংগ্রেস। পাশাপাশি জেলার রাজনৈতিক মহলের দাবি আরএসএসেরও বেশি দখল করেছেন বীরভূম লোকসভা কেন্দ্র। সিউড়ি, রামপুরহাট ও নলহাটির বেশ কিছুটা জায়গায় এবং সাঁইথিয়া এবং দুবরাজপুরের কিছু কিছু পেকেটে ভালো দখল করেছেন সংঘের। গত বছর আবার সিউড়ি সভা থেকে অমিত শাহ রামনবমী শোভাযাত্রার ইস্যুতে নাম না করে তৃণমূলকে এক হাত নিয়েছিলেন। আগামী 19শে এপ্রিল শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট, আর প্রথম দফাতেই ভোট হবে কোচবিহারে। আর তার আগেই এদিন শেষ প্রচারে বেরিয়েছিলেন প্রার্থীরা। এদিন কোচবিহারের ভোটগুলিতে প্রচারের কাজেই পৌঁছেছিলেন তৃণমূল নেতা জয় ঘোষ। ভোট আর মাত্র একদিন বাকি। আজ বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন। শেষ বেলাতেও চোখে পড়ল অশান্তির ছবি। কোচবিহার তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজয়ীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন একজন। অন্যদিকে পাল্টা আঘাতের অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, গাড়ি ভর্তি অস্ত্র নিয়ে কিছুজন লোক এসেছিল ভোট গুঁড়িতে। আগামী 19শে এপ্রিল শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট, আর প্রথম দফাতেই ভোট হবে কোচবিহারে। তার আগে এদিন শেষ প্রচারে বেরিয়েছিলেন প্রার্থীরা। এদিন কোচবিহারের ভোটগুড়িতে প্রচারের কাজে পৌঁছেছিলেন তৃণমূল নেতা জয় ঘোষ। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তার কনভয়ে থাকা গাড়িতেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূলকে এক হাত নিয়ে তমলুকের বিজয়ী প্রার্থী বলেন, প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে। মনে রাখবেন, মানুষের আত্মরক্ষা অধিকার আছে। সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মধ্যম দেন, তাতে কোনো দোষ হবে না। ভোটের মুখে তমলুকের বিজয়ী প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য ঘিরে নয়া বিতর্ক। এবার কোন ধরনের উত্তম মধ্যম দেওয়া হলে তা আইনসিদ্ধ, সেটা আম জনতাকে বোঝালেন অভিজিৎবাবু। তৃণমূলকে এক হাত নিয়ে তমলুকের বিজয়ী প্রার্থী বলেন, প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে। মনে রাখবেন, মানুষের আত্মরক্ষার অধিকার আছে। সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মধ্যম দেন, তাতে কোনো দোষ হবে না। কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত, যেটাকে ভারতীয় দণ্ডবিধিতে বলা হয়েছে রাইট টু প্রাইভেট ডিফেন্স। রাজ্যের অন্যতম আলোচিত আসন ডায়মন্ড হারবার। দীর্ঘ জল্পনার পর সেই আসনে অবশেষে প্রার্থী দিয়েছেন বিজেপি। তবে জনপদ সমীক্ষা অনুযায়ী ডায়মন্ড হারবার ফের দখলে রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর ও দক্ষিণ দুই আসনেই জয়ের সম্ভাবনা তৃণমূলের। যাদবপুরেও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের দিকেই পাল্লা ভারী। 24-এর মহারণে বাংলায় হতে চলেছে জোর টক্কর। কেন্দ্রের গদির লড়াইয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এমনটাই ইঙ্গিত মিলল। জনমত সমীক্ষায় দেখা গেছে, আসন সংখ্যায় নিরিখে তৃণমূল কংগ্রেস ঘাড়ে নিঃস্ব ফেলতে পারে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মধ্যে। এমনকি শাসক দলের বেশ কিছু হেভিওয়েট প্রার্থী এবার ধরাশায়ী হতে পারেন। আবার চমকে দিতে পারেন নতুন কয়েকজন প্রার্থী। 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ দেখা গিয়েছে গেরুয়া ঝড়। জঙ্গলমহলেও দাপট ছিল বিজেপির। গত লোকসভা নির্বাচনে এ যাবৎকালে সবচেয়ে বেশি আসন বাংলা থেকে পেয়েছিলেন পদ্মশিবির। বিধানসভা ভোটে তৃণমূল সেই ধাক্কা সামল দিয়ে জয়ের হ্যাট্রিক করলেও কী হতে পারে 24-এর লোকসভা ভোটে, তারই আভাস মিলেছে TV9 নেটওয়ার্ক, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইটের সমীক্ষায়। 2019 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস 22টি আসন পেয়েছিল। বিজেপির দখলে ছিল 18টি আসন, কংগ্রেস পেয়েছিল 2টি আসন। এবার জনমত সমীক্ষায় বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 21টি আসন। বিজেপি ঠিক পিছনেই থাকবে। 20টি আসনে জিততে পারে বিজেপি, কংগ্রেস পেতে পারে 1টি আসন। খবর এই পর্যন্তই।